মাত্র ইফতারের মুখে পানি নিয়ে ভিডিও রেকর্ডটা শুরু করে দিলাম। যে চট্টগ্রাম ইউনিভার্সিটি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিয়েছো, আজকে রেজাল্ট পাবলিশ হয়েছে, কত মেরিট পর্যন্ত তোমার জন্য সেফ জোন, তুমি আসলে চান্স পাবে, এটা আমি তোমাকে বলবো। ঠিক আছে, তার আগে তুমি দেখো তোমার জন্য সিট সংখ্যা কত। এই সিট সংখ্যা দেখলে তুমি একা একাই সবকিছু বুঝতে পারবা। আমি এটা জুম ইন করতেছি। তুমি জানো চট্টগ্রাম ইউনিভার্সিটির বির মধ্যেকার মেজর 3টা সাবজেক্ট, মানে 300-র মতো সিট, 330টার মতো সিট B2 নামে ভাগ হয়ে গেছে। তার মানে এবার বি ইউনিটে কিন্তু তোমার হাতে বেশি পরিমাণ সিট নাই। তোমার বড় ভাইয়া হ্যান ত্যান যারা বলতেছে তারা আসলে জানেই না যে বি ইউনিট ভাঙে B2 হয়ে গেছে, বুঝছো? তার মানে এখন বি ইউনিটের টোটাল সিট কত দেখো, টোটাল সিট হলো 896টা। কার জন্য কতগুলা সিট সুন্দর মতো ভাগ করে দেওয়া আছে। এখন এখানে কোনো কোটার কথাবার্তা হচ্ছে না। যারা তোমরা জেনারেল স্টুডেন্ট, সায়েন্স আর্টস কমার্স, কারোর জন্য কোনো কিছু নির্দিষ্ট নাই ভাই। তুমি যদি, আমার প্রেডিকশন হইলো, তুমি যদি এখানে কত মেরিটের মধ্যে থাকো, 1900 মেরিটের মধ্যে থাকো, তাহলে তোমার চান্স হয়ে গেছে। কারণ কি জানো, 896টা এখানে, তো এখানে ঢাবির পোলাপান আছে, এখানে জীবনেও আসবে না। তারপর চট্টগ্রাম যারা আসলে তোমার বি ইউনিটে চান্স পায় তারা ডিতেও চান্স পায়, তো তারা ডিতে চলে যাবে। রাজশাহী ভার্সিটি আছে, গুচ্ছ ভার্সিটি আছে, অনেকগুলো ভার্সিটি এখনো বাকি আছে। তো এবার যেহেতু সিট সংখ্যা মাত্র 896টা, এবার কিন্তু তোমার 1900 পর্যন্ত সেফ জোন, তাও 1900 বেশি হয়ে যায়। তুমি যদি 1800 বলো, মানে শিওর নিশ্চিন্ত ভাবে তুমি একদম চান্স পেয়ে গেছো। হ্যাঁ, 1900 হইলে তাও একটু রিস্ক থাকবে যে পাবো নাকি পাবো না, এরকম ব্যাপার স্যাপার হয়ে যাবে। এবং একটা জিনিস মাথায় রাখো, আরো 2 থেকে একটা এক্সট্রা কথা বলি। যাদের ইংলিশে কত মার্ক আছে, যাদের ইংলিশে তোমার 18 মার্ক আছে, মানে 18টা কারেক্ট করতে পারছিলা, তাদের কিন্তু ইংলিশ কন্ডিশন ফুলফিল করছো। ইংলিশ কন্ডিশন ফুলফিল করছো মানে তারা ইংলিশ সাবজেক্টে পাবা। ইংলিশে সিট আছে কতগুলো, 110টা। টপ করে অনেক সময় ইংলিশ সাবজেক্ট পায় না, কারণ ইংলিশ কন্ডিশন ফুলফিল করতে পারে না, বুঝছো? সো যাদের এই কন্ডিশনটা ফুলফিল করছো, আমি আশা রাখতেছি তাদের মেরিট যদি 1900 হয়, তারপর তারা তোমরা আসলে দ্বিতীয় মেরিটে সাবজেক্টটা পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। কারণ ইংলিশের যেহেতু কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশনের জন্য এই সেফটি তোমার জন্য। ঠিক আছে, তোমার মেরিট ধরো 1900 বা 1800, তুমি ইংলিশে 18+ পাইছো, তাহলে মনে করবা তোমার চান্স নিশ্চিত, কোনো অসুবিধা নেই। এটা একটা ব্যাপার। তারপর আরেকটা জিনিস দেখো, শিক্ষা মানে হলো IER, শিক্ষা ও গবেষণা, যেটা সেটার কথা বলতেছি। এখানে কিন্তু পোলাপাতদের জন্য সিট ভাগ করা আছে। দেখো সায়েন্স আর কমার্সের জন্য সিট ভাগ করা, দেখছো? দেখো 40 40 25, সায়েন্স এবং আর্টসের জন্য 40 40, এবং সরি, সায়েন্স এবং কমার্সের জন্য, আর্টস এবং কমার্সের জন্য 40/40, এবং সায়েন্সের জন্য কতগুলো, 25টা সিট আছে। তার মানে সায়েন্সের সিট যেহেতু এখানে কম, IER এরও তোমার শব্দ আছে, এডুকেশন স্টাডিজ, যে মানে ব্যাপারটা আর কি, শিক্ষা ও গবেষণা যে ইউনিটটা, সেটার কথা বলতেছি। সো এখানে তোমার যারা কমার্স থেকে আছো, তারা একটু দূর মেরিট থেকেও, 2000 মেরিট থেকেও বা 1900 মেরিট থেকেও তুমি কিন্তু এই IER সাবজেক্টটা পেয়ে যেতে পারো, যদি IER এর কন্ডিশন ফুলফিল করো। তো সাবজেক্ট কন্ডিশনগুলো একটু কষ্ট করে দেখে নেবা সার্কুলার থেকে। আমি আসলে এই ভিডিওতে আসলে রাখি না এই কন্ডিশনটা, তাহলে তোমার জন্য ভালো। সব মিলে অ্যাজ ইউজুয়াল আমি তোমাকে বলতে চাই, তুমি যদি জেনারেল স্টুডেন্ট হও, সায়েন্স আর্টস কমার্স তুমি যাই হও, তোমার মেরিট যদি 1900-র মধ্যে থাকে, তাহলে শিওর তোমার চান্স মোটামুটি হয়ে গেছে। আর আমি স্পেশাল যে ক্যাটাগরি বললাম, ইংলিশের ক্যাটাগরি, IER এর ক্যাটাগরি, ওইগুলো সাবজেক্ট কন্ডিশন ফুলফিল করতে পারলে তুমি 1900 বা 2000 পজিশন থেকেও সাবজেক্ট পেয়ে যাবে, কোনো রকম টেনশন ছাড়া। এবার আসো তোমরা যারা হিন্দু, ঠিক আছে, তাদের জন্য স্পেশাল সুবিধা এখানে আছে। একটা হলো সাবজেক্ট, কোন সাবজেক্ট দেখো, সংস্কৃত সাবজেক্ট। সংস্কৃত সাবজেক্টের সিট সংখ্যা কত, টোটাল হলো 70টা। এর মধ্যে সাবজেক্ট কোটা অনুসারে হিন্দু ধর্মরা কতগুলো পাবে, 65টা পাবে। তার মানে 95%-এর মতো এখানে সাবজেক্ট কোটাই আছে। যারা হিন্দু ধর্মে, হিন্দুদের জন্য তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এই ক্ষেত্রে হিন্দু তোমরা যারা সায়েন্স আর্টস কমার্স যাই হোক না কেন, আই ডোন্ট কেয়ার, তোমার পজিশন যদি হিন্দু 3000-এর মধ্যে থাকে, তাহলে মনে করো তোমার ভাই চান্স হয়ে গেছে, একদম শিওর চান্স হয়ে গেছে। কারণ এই হিন্দু যে সংস্কৃত সাবজেক্টটা আছে, এটা গতবার 12,000 সিরিয়াল থেকেও পাইছে। বাংলাদেশ মুসলিম কান্ট্রি, তাই না, বেশিরভাগ এখানে মুসলিম আছে। এর মধ্যে এমন মানে হিন্দু এমনিতেই কম, তার মধ্যে আবার পাবলিক ভার্সিটিতে চান্স পাইছে, চট্টগ্রাম ভার্সিটিতে হিন্দু 70 জন। এরকম পাওয়া খুবই বিরল, যেখানে সিট সংখ্যা এত কম, তাই না? আবার 70 জনের চান্স পেয়ে বসে আছে। যারা চান্স পাইছে তারা টপ সাবজেক্ট নেবে, তারা তো সংস্কৃত সাবজেক্ট নেবে না, তাই না? এই জন্য আমি আশা রাখতেছি যে তুমি যদি 3000 পজিশনের মধ্যে থাকো, তোমার ধর্ম যদি হিন্দু হয়, তাহলে তুমি এই সংস্কৃত সাবজেক্টটা এখান থেকে পাচ্ছ। এটা হলো ব্যাপার। আমি চট্টগ্রাম ভার্সিটি 4th ইয়ারে আছি। তোমার বড় ভাইয়া আপু হ্যান ত্যান যারা থাকতে পারে, তাদের হয়তোবা এতটা ডিপ ধারণা নাই এই কনসেপ্টগুলো নিয়ে, বাট আমার ধারণা আছে। এই জন্য আমার প্রেডিকশন, তুমি লাস্ট প্রেডিকশন ধরে নাও, তোমার ভাইয়া যদি বলে 3000 গতবার সিট পাইছে, 12,000 থেকে পাইছে, এবারও তুই পাবি না ভাই, এবার আর আগের বার সেম না, এবার চেঞ্জ হয়ে গেছে, বুঝছো? B2 নামে নতুন একটা ইউনিট আছে। এটা হলো ব্যাপার। আমি তোমাকে আসলে সব বলে দিছি, আসলে আর কোনো কিছু বলার থাকে না। সো এটাই এখানে লিখে দিছি। দেখো জেনারেল যারা 1900-এর মধ্যে থাকলে শিওর তোমার হয়ে যাচ্ছে। আর যারা হিন্দু ধর্মের আছো, তোমার 3000 পর্যন্ত চান্স হবে। তুমি সংস্কৃত সাবজেক্ট কোটা আছে, বিষয়ভিত্তিক সাবজেক্ট কোটা যেটা আসলে বলা হচ্ছে, ঠিক আছে? এই হলো তোমার বি ইউনিটের ব্যাপার স্যাপার।
হাতে যেহেতু মাত্র 5 দিন টাইম আছে চট্টগ্রাম ইউনিভার্সিটি ইউনিটের জন্য, আমি বলবো তুমি ডির জন্য একটা ফাটানো প্রিপারেশন নাও। বি যা হইছে আলহামদুলিল্লাহ, বি তে ভালো সাবজেক্ট আছে, বাট ডি তে টপ সাবজেক্ট আছে, ল, আয়ার, ইকোনমিক্স এক্সেট্রা এক্সেট্রা আছে। সো বি তে চান্স পাইলো, ডির জন্য প্রিপারেশন নাও যাতে করে তুমি ডি তে টপ করতে পারো। দেখো ডি ইউনিটের জন্য একটা প্রমোশন করে দিই আর কি, আমাদের অক্সিজেন ব্যাচ আছে হাতে টাইম 5 দিন, 5 দিনও তোমার একটা প্রফিট হইতে পারে। এখানে আমরা 10টা মডেল টেস্ট নিব টপিক ওয়াইজ, এই মডেল টেস্ট তুমি এখনো দিতে পারবা, লিংক সেভ আছে, কোনো সমস্যা নাই। সেকেন্ড, তোমাদের আইকিউ রেকর্ড ক্লাস দেওয়া হবে, যে আইকিউ এর উপর 20 মার্ক আছে, এটা চট্টগ্রাম দিতে চান্স পাওয়ার ট্রাম্প কার্ড, তুমি এখনো 2-3 দিন এটা কভার করে ফেলতে পারবা, আইকিউ টপ মার্ক উঠাইতে পারবা। তারপর তোমার অক্সিজেন সলিউশন দেওয়া হবে, যেখান থেকে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হলো 15 থেকে 18টা হুবহু কমন পড়বে, ঠিক আছে? দেখছো ইউনিটে চেঞ্জ হলে তো হুবহু 26টা কমন পড়ছে, আর প্যাটার্ন চেঞ্জ না হলে কত কমন পড়বে এটা তোমার কল্পনার বাইরে, বুঝছো? এই তারপর জিকে আছে, ইংলিশ আছে, জিকে 90 পেজে পিডিএফ রিডিং করে যাবা, শেষ। এর মধ্যে যা আসবে সব কমপ্লিট। তুমি এটা আসলে রাজশাহী ইউনিভার্সিটির জন্য, চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য নিতে পারো। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, বা রকমারিতে জিকে আলটিমেট সাজেশন লিখে সার্চ দিবা, পেয়ে যাবা। বইটার চেহারা অ্যাকচুয়ালি এরকম। তোমার 1000 পেজের বই থেকে যদি 20টার মধ্যে 19টা কমন পড়ে, আমার 80 পেজের বই থেকে 15টা কমন পড়বে, খেলা শেষ। বোঝা যায়? শর্টকাট কথা, একদম 1000 পেজের বইয়ের সাথে টক্কর। এখন ডিসিশন তোমার, তুমি ব্যাচে ভর্তি হলে পিডিএফ নিয়ে নিতে পারো, অথবা তুমি আসলে যদি আমাদের পেইড ব্যাচে ভর্তি না হও তাহলে তুমি সমস্যা নেই, তুমি ডেসক্রিপশন বক্স থেকে ইউটিউবে ভিডিও দেখে দেখলে তুমি কিনে নিতে পারবা, বা রকমারিতে যে সার্চ দিয়ে বইটা আসলে পেয়ে যাবা। একটু হলো ব্যাপার। আমি মনে করি অক্সিজেন ব্যাচটা তোমার জন্য সুপার পারফেক্ট হবে, 5 দিনেও তোমাকে একটা প্রপার একটা ভ্যালু দিবে। এবং ভর্তি হওয়ার জন্য ডিরেক্ট এই নাম্বারে 490 টাকা ক্যাশ ইন বা সেন্ড মানি করে টেলিগ্রামে একটা স্ক্রিনশট দাও, বা এই নাম্বারে টেলিগ্রামে আমাকে একটা মেসেজ দাও যে ভাইয়া আমি আপনার অক্সিজেন ব্যাচে ভর্তি হতে চাই, দেন তোমাকে অ্যাড করে নেওয়া হবে, সাথে সাথে অ্যাড করে নেওয়া হবে, হাতে টাইম খুবই কম। এবং মাথায় রাখবা চট্টগ্রাম ইউনিভার্সিটি ইউনিটের জন্য কিন্তু ফুল সিলেবাস অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? ফুল সিলেবাসটা অবশ্যই মাস্ট। এই যেটা দেখতেছি এটা আসলে তোমার ফুল সিলেবাস। এবং পাস মার্কের একটা ব্যাপার আছে, দেখলাম যে দিতে অনেক পোলাপান ফেল করছে, ফেল করার পরে যে চট্টগ্রাম ইউনিভার্সিটি এই করছে হ্যান ত্যান, বাট বুঝতেছেন এখনকার যে ভিসি আছে উনি কতটা ভালো, কতটা সৎ তোমার আইডিয়ার বাইরে বর্তমান ভিসি, ঠিক আছে? সো এইগুলো কথা বলিও না। তুমি পাস মার্কের বারটাই বুঝতে পারো নাই, চট্টগ্রাম ইউনিভার্সিটি ইউনিটের যে পাস মার্কের থিওরি ছিল এটাই তুমি আসলে বুঝতে পারো নাই, এই জন্য তুমি আসলে কট খেয়ে গেছো, বুঝছো? তো ডি ইউনিটের পাস মার্কের থিওরিটা বুঝো, জানোই তো তাই না? বাংলা হলো 30, ইংলিশ 30, জিকে 20, আইকিউ 20, টোটাল কত? 100। 30-এর মধ্যে 10, 30-এর মধ্যে 10, 20-এর মধ্যে 8, 20-এর মধ্যে 8, এটা হলো পাস মার্ক। এন্ড পাস মার্কের থিওরি হলো 30টার মধ্যে তোমার 10টা কারেক্ট করতে হবে, 20টার মধ্যে 8টা কারেক্ট করতে হবে। যদি 20টার মধ্যে 8টা কারেক্ট করার পর যদি তোমার বাকি 12টা ভুলও হয় কোনো সমস্যা নাই, 8টা কারেক্ট করতে পারছো না, ওকে, তার মানে তুমি পাস। 12টা ভুলের জন্য যে নেগেটিভ মার্ক খাবা, টোটাল ধরো তুমি 70 মার্ক পাইলা, সেই 70 থেকে তোমার ওই নেগেটিভ মার্কটা কাটা হবে। তো থিওরি তাহলে কি দাঁড়াইলো? থিওরি হইলো তোমার জাস্ট কারেক্ট করে দেখাইতে হবে, 30-এর মধ্যে 10 10, 20-এর মধ্যে 8 8, কারেক্ট করে দেখাইতে পারলেই তোমার চান্স, বুঝছো? পাসটা হয়ে যাবে। এবং সব মিলে মিনিমাম 40 পাইতে হবে, নাহলে কিন্তু তুমি ফেল বলে গণ্য হবা। একটুক যেন তোমার কি বলো, একটুক যেন তোমার মাথার মধ্যে থাকে। আশা করি তোমাকে আমি বুঝাই দিতে পারছি। বাকিটা তোমার দায়িত্ব ভাই। আমাদের অন্য ইউনিভার্সিটি অল ইন ওয়ান কোর্স আছে, ইংলিশ কোর্স আছে, রাবি এক্সাম ব্যাচ আছে, রাবি ক্র্যাশ কোর্স আছে, জিএসটি ব্যাচ আছে, সব আছে। বিস্তারিত জানার জন্য জাস্ট তুমি আমাকে টেলিগ্রাম নম্বরে মেসেজ দাও, তাহলে জানিয়ে দেওয়া হবে। এটা টেলিগ্রাম নাম্বার, অথবা ডেসক্রিপশন বক্সে দেখো ভিডিও ডিটেলস দিয়ে দেওয়া আছে। এখন আমার মনে হয় ইউনিটের যে এক্সপ্লেনেশন দেওয়া ছিল আমি দিয়ে ফেলছি। আমাদের ফুল মেন্টর প্যানেল দিনটা 24 ঘন্টা তোমাদের প্রবলেম সলভিং এর জন্য থাকবে। তোমাদের কথা না বাড়ায়, মন যাদের খারাপ, ইউনিটের রেজাল্ট খারাপ হয়েছে, প্লিজ ডির জন্য প্রিপারেশন নাও। ইনশাআল্লাহ ডিতে তোমরা ভালো কিছু করতে পারবা। আমাদের গাইডলাইন গুলো ফলো করো, গাইডলাইন ফলো করে একদিন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ষষ্ঠ পর্যন্ত হয়ে গেছে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।